হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। মিঠুন দার নতুন ছবি শ্রীমান ভার্সেস শ্রীমতী তার টিজার বেরিয়ে গেছে, সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। পথিকৃৎ বাসু তিনি এটাকে ডাইরেক্ট করছেন। এবারের গল্পটা কি? গল্পটা হচ্ছে দীর্ঘ 27 বছর ধরে চলা একটা ডিভোর্স কেস। সেই ডিভোর্স কেসটার পরিণতি কি হবে? যাদের মধ্যে ডিভোর্স হতে চলেছে তারা কি সত্যি আলাদা হয়ে যাবে, নাকি জীবনের লাস্ট পর্যায়ে এসে তারা আবার এক হওয়ার কথা ভাবছে? কি হবে সেটা জানতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে হবে। এর টিজার বেরিয়েছে একটা, এবং টিজারটা এক কথায় অসাধারণ। যে ভাই কি টিজার বানিয়েছে, সিরিয়াসলি বলছি, প্রত্যেকটা মোমেন্ট না আপনার ফিল হয়। যে ভাই মিঠুন চক্রবর্তী একটা কবিতা দিয়ে শুরু করে, তারপরে ওখানে অঞ্জনা দিয়ে আছে, অঞ্জনা দিয়ে বলছে যে মানুষগুলো ছেড়ে যায়, স্মৃতিগুলো পিছু ছাড়ে না। এই যে ডায়লগ আউটস্ট্যান্ডিং। একটা টিজার আপনি আনছেন এবং টিজারের কাটিং এরকম হওয়া উচিত যে যেখানে লোককে এঙ্গেজ করবে, লোককে হাইপটা বাড়াবে, গল্প বলবে না টিজার, এবং ডায়লগ ভালো ভালো থাকবে। যাদেরকে আমি নিচ্ছি লিড পেয়ারে বা লিড রোলে, যাদেরকে আমরা কাস্ট করছি তাদেরকে ভালোভাবে ইউজ করব, সেই জিনিসগুলো এখানে খুব ভালোভাবে করা হয়। একটা টিজার এডিট কিভাবে করতে হয় সেটা আপনি এই টিজারটা দেখলে বুঝতে পারবেন। এত ভালোভাবে এডিট করা হয়েছে। এখানে যে ডায়লগগুলো আছে, ওই যে বললাম মানুষ ছেড়ে যায়, স্মৃতিগুলো পিছু ছাড়ে না, এই ডায়লগটা ভালো ছিল। অঞ্জনদা একটা ডায়লগ দেবে, তিনি এক জায়গায় বলবে যে এই যে আমরা এই বয়সে এসে খালি পাশে থাকার জন্য এক হতে পারি না, যে একটা বন্ধুত্বও তো রাখতে পারি আমরা, তার জন্য তো একটা সাপোর্টের দরকার হয়। তো এই জিনিসটা যেভাবে আসছে, পরমদার ক্যারেক্টারটা, মধুমিতার ক্যারেক্টারটা, যে একটা পুরোনো জেনারেশনের প্রেম যাদের মধ্যে ডিভোর্স হতে চলেছে, নতুন জেনারেশন যাদেরকে সবসময় হয়তো খোটা দেওয়া হয়, বলা হয় যে তোমরা রিলেশনশিপ বাঁচাতে পারো না, দেখো আমাদেরকে, আমরা পুরনো লোক, আমরা একটা রিলেশনশিপ মানে বা একটা সম্পর্ক সারা জীবন ধরে নিয়ে যাই, আমরা কত ভালো, আমরা কত এই সেই। তাদের মধ্যে বা সেই জেনারেশনটার মধ্যেও ডিভোর্স হচ্ছে। এইবার যে নতুন জেনারেশনের ছেলে, পরমদা যেটা প্লে করছে, মধুমিতা যে রোলটা প্লে করছে, তারা এবার মিঠুন দাকে জিজ্ঞেস করছে আপনাদের ডিভোর্সটা তাহলে কেন হচ্ছে। এই যে নতুন জেনারেশন, তারা এই সম্পর্কটার থেকে বা এই ডিভোর্সটার থেকে কি শিখতে পারছে? তাদের নিজের যে সম্পর্ক, মানে পরমদার মধুমিতা তাদের সম্পর্ক, সেটা কি কোথাও মানে তাদের সম্পর্কে কি কোথাও বদল হচ্ছে? সেই জিনিসগুলো খুব ভালোভাবে রাখা হয়েছে। এখানে যারা কাস্টে আছে তাদেরকে ভালোভাবে ইউজ করা হয়েছে। ভাই মিঠুন দাকে কি লাগে যে এক একটা জায়গায়, এবং মিঠুন দা মানে কমেডি, ভাই কমেডি থাকবে, মানে মিঠুন দা যেখানে থাকবে সেখানে কমেডি থাকবে, আপনি এটুকু ধরে নিতে পারেন। এবং এতে তার যে নিজের ডায়লগ, তার যে নিজের সিনেমা, সেগুলোকে তিনি যেভাবে পোক করেছে এখানে, সেটা খুব ভালো। যেভাবে সেগুলোকে ডায়লগে আনা হয়েছে, ডায়লগ রাইটিং খুব ভালো হয়েছে, অসাধারণ হয়েছে ডায়লগ রাইটিং। এখানে একটা জায়গায় মিঠুন দা বলে মারবো এখানে, লাস্ট কোথায় পড়বে কে জানে, এই একটা ডায়লগ। তারপর একটা ডায়লগ একদম লাস্টে আছে যে যখন থেকে প্রজাপতি বলে একটা সিনেমা আসছে সব বুড়োরই বিয়ে করতে ইচ্ছা করছে। ওই ডায়লগটা হিলেরিয়াস বস। স্ক্রিন প্লে লিখেছে আমাদের অরিত্র দা, মানে অরিত্র ব্যানার্জি, আপনারা সবাই চেনেন হয়তো। তো তিনি লিখেছে স্ক্রিন প্লে। এবার স্ক্রিন প্লেটা মুভি দেখে আমি আলোচনা করবো স্ক্রিন প্লে নিয়ে, যে কেমন স্ক্রিন প্লে হয়েছে না হয়েছে সেটা মুভি দেখার পর আলোচনা করবো। টিজার লেভেলে স্ক্রিন প্লে, ডাইরেকশন, এই ডায়লগ, এই জিনিসগুলো নিয়ে তো আলোচনা করার জায়গা নয় টিজার রিভিউর টাইমে। এগুলো নিয়ে আমি ডিটেলে পরে যখন মুভি দেখবো তারপর আলোচনা করবো। এখানে বিজিএমটা বেশ ভালো। এখানে বিজিএম রূপঙ্করদার গলায় একটা লাস্টে গান শোনা যাচ্ছে টিজারের একদম শেষের ভাগে, সেই গানটা ভালো। এই যে সম্পর্কের সাথে বিজিএমটা, গানটা ভালোভাবে ম্যাচ করেছে। প্রত্যেকে যারা যারা আছে এখানে কাস্টিকে, তাদেরকে ভালোভাবে ইউজ করা হয়েছে, ভালোভাবে মানে ভালো ভালো ডায়লগ রাখা হয়েছে, কমেডি রাখা হয়েছে। এখানে যেরকম প্রেম আছে, এখানে যেরকম দুঃখ আছে, সেরকম সুখও আছে, সেরকম হাসিও আছে। এই যে সব মশলা দিয়ে একটা টিজার বানানো হয়েছে, যে এখানে খালি আপনি দুঃখ পাবেন না, যে একটা সম্পর্কের গল্প, তার মানে সেটা খালি দুঃখ, তার সেখানে খালি যে মানে হারিয়ে যাওয়া, ফেলে দেওয়া, এই জিনিসগুলোই উঠে আসছে, সেটা কিন্তু নয়। এর মধ্যে সব আছে। এই শেষ বয়সে এসেও অনেক কিছু চাওয়া পাওয়া থাকে, তার গল্প বলবো আমরা। এখানে হাসি থাকে, তার গল্প বলবো। সেখানেও একটা একটা মানে সম্পর্ক আলাদা হয়ে যাচ্ছে, সেখানেও যে প্রেম বাকি থাকে, সেই গল্পটা আমরা বলবো। সেইভাবে সেই মেন্টালিটি নিয়ে যেভাবে টিজারটা বানানো হয়েছে সেটা অসাধারণ। প্রত্যেকটা জিনিস টিজারে খুব ভালো। এই সিনেমাটা দেখার জন্য মুখিয়ে বসে আছি। আরেকটা ভালো সিনেমা আসতে চলেছে, যেটা ফ্যামিলি অডিয়েন্স গিয়ে হলে এনজয় করতে পারবে বলে আমার মনে হয়। এবার আসুক ট্রেলার, আসুক মুভি আসুক, তারপর এটা নিয়ে আরো কথা বলবো। আগে এই ছিল শ্রীমান ভার্সেস শ্রীমতী টিজারের রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।